স্বাধীনতার আন্দোলনে যাব এবং সেজন্য আমাদেরকে আত্মগোপনে যেতে হবে। দিস ওয়াজ দ্য প্ল্যান। তো 25শে মার্চ রাতে আমার বাবা কিন্তু গিয়েছিলেন বঙ্গবন্ধুর কাছে এবং ওখানে একটা এটা এটা দিস ইজ হিস্ট্রি, এখানে তো লুকাচুরির কিছু নাই। আমি আমার ব্যক্তিগতভাবে আমার মায়ের মুখ থেকে যা শুনেছি, আমার বাবার উদ্ধৃতি দিয়ে যা শুনেছি, উনি ওই ঘোষণার পত্র একটা ছিল, ওখানে সিগনেচার প্রয়োজন, বঙ্গবন্ধু ওখানে সিগনেচার দিতে চাচ্ছিলেন না। এবং কেন চাচ্ছিলেন না সেটা স্বাধীনতার ঘোষণা, উনি ওনার মতো করে কিছু একটা করতে চাচ্ছিলেন। তো আমার বাবা চলে আসেন 32 নম্বর থেকে এবং উনি খুব আপসেট ছিলেন। আমার আম্মা বলেন যে উনি খুব আপসেট ছিলেন, উনি মানে সব ফাইল টাইল বাসায় এসে ফেলে দিচ্ছেন যে এই এত বছরের আমাদের আন্দোলন সব বৃথায় গেল। ঠিক আছে, তারপর যাই হোক উনি ব্যারিস্টার আমিরুল ইসলামের সাথে চলে গেলেন আত্মগোপনে। পরবর্তীতে যশোর দিয়ে বর্ডার ক্রস করার সময় তাজউদ্দিন আহমেদ সিদ্ধান্ত নিলেন যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন পৃথিবীর ইতিহাসে